আপনার ফটোকপি মেশিনটি ক্যান্সারে আক্রান্ত, অপারেশন করাতে হবে। যদি কোনো ডাক্তার না পেয়ে থাকেন তাহলে ফারুক ভাইকে সাথে যোগাযোগ করতে পারেন। তিনি যেন ফটোকপি মেশিনের ডাক্তার। তার কাছে যে কোনো মডেলের ফটোকপি নিমিষেই ঠিক করা যেন হাতের খেলা। তো আমি তার কথা কেন বলতেছি, আমি বিগত 5 বছর পর্যন্ত একটা লোকের কাছ থেকেই ফটোকপির সার্ভিস নিচ্ছি এবং তার সার্ভিসটা আসলে এতটা ভালো পাচ্ছি আমি, যার কারণে অন্য কারো কাছে আমি যাচ্ছি না। এর আগে কিন্তু আমি কারো কাছে যে সার্ভিস করাই নাই তা না, অনেকের কাছ থেকে আমি সার্ভিস নিয়েছি। তাদের সার্ভিসের যে চার্জ ছিল প্রচুর পরিমাণ চার্জ করতো, এরপরে বিল করতো অনেক বেশি। আমি যাচাই বাছাই করার পরে লাস্ট পর্যায়ে আমি এখন ফারুক ভাই ছাড়া অন্য কারো কাছে আমি সার্ভিসের জন্য যাই না। যে কোনো সমস্যার জন্য তাকে ফোন দেয়। তো আমার ফটোকপি মেশিনটায় গিয়ার ভেঙেছে, এরপরে আপনার কালি ঠিকভাবে আসে না। আমি সম্পূর্ণ কাজটা তাকে দিয়েছি, ভাই আমার সম্পূর্ণ মেশিনটা ঠিক করে দিবেন। সে সম্পূর্ণ মেশিনটাকে খুলেছে, খুলে ওয়াশ করলো কালি, তারপরে ডেভেলপারটাকে সুন্দর করে সাইকা, তারপরে ময়লাগুলো দূর করলো, এরপরে গিয়ারগুলো লাগালো, খুব সুন্দর করে আবার মেশিনটাকে ঠিক করলো। তো যাদের ঢাকার মধ্যে, বিশেষ করে ঢাকার মধ্যে একটা ভালো সার্ভিস নিতে চাচ্ছেন আপনার ফটোকপি মেশিনের, আমি অবশ্যই সাজেস্ট করব অন্ততপক্ষে একবারের জন্য হলেও আপনি এই ফারুক ভাইয়ের নাম্বারটি রেখে দেবেন এবং ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দেখবেন আপনার ফটোকপি মেশিনটার সার্ভিসটা সে কেমন করে। কারণ ফটোকপি মেশিনের সার্ভিস হয়তো আপনি বিভিন্ন জায়গা থেকে করিয়েছেন, তাদের আচার ব্যবহার বা কাজের ধরন তো আপনি দেখেছেন যে তারা কিভাবে কাজ করে, কত টাকা বিল আসতে পারে, একটা ধারণা তো আপনার 100% আছে। তো আপনি এই লোকের কাছে একবার কাজ করাবার পরে দেখবেন যে আপনার ফটোকপি মেশিনটা কেমন চলে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসে, প্রিন্ট কেমন আসে এবং সে বিল কতটা নেয়। একটু আপনি যাচাই বাছাই করার জন্য হলেও একবার তার কাছ থেকে সার্ভিস নেবেন। তো আমার মেশিনটা দেখেন, সম্পূর্ণটা খুলে সে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে। আজকে 3 থেকে 4 মাস পরে আমি একটা সার্ভিস নিচ্ছি আজকে আমাদের ফটোকপি মেশিনের। এখানে আমাদের এই যে হিট রোলারে কিছুটা প্রবলেম রয়েছে, পেজগুলো আপনার বেজে যায়, পেজগুলো আর কি প্রিন্ট হওয়ার সময় অনেক সময় আটকে যায়, সেটা সে ঠিক করে দিচ্ছে। এবং গিয়ার ভেঙেছিল, আমি অনেকগুলো ফটোকপি একসাথে প্রিন্ট দেওয়ার কারণে গরমের কারণে প্রিন্টটা ভেঙে গেছে। সে আমাকে অনেকবার একটু ধমক দিল যে এত কপি কি একবারে করে নাকি, কিছুক্ষণ ফটোকপি করবেন, এরপরে 50 থেকে 100 কপি করার পরে 10-15 মিনিট মেশিনটাকে বন্ধ রাখতে হবে, এরপরে আবার ফটোকপি করবেন। তো আমি এরপরে এটাই চেষ্টা করব, কারণ বেশি ফটোকপি একসাথে করতে গেলেই আপনার মিনিমাম গিয়ারটা ভেঙে যাবে। ঠিক আছে? তো আমি এই যে ফারুক ভাইকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তার নাম্বারটাও দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে তার সার্ভিস নিতে পারবেন। সে কিন্তু শুধুমাত্র ঢাকা এরিয়ার জন্য নয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি কিন্তু ফটোকপি মেশিনের সার্ভিস করে থাকে। তো আজকে সম্পূর্ণ সার্ভিসটাকে আপনাদেরকে আমি দেখাতে পারবো না, তবে আমার ফটোকপি মেশিনে 3 লক্ষ+ ফটোকপি করা শেষ। এর মধ্যে ফারুক ভাইয়ের হাতে সার্ভিস করার পর থেকে আমি 2 লাখ ফটোকপি করেছি। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্ভিসটা দেখানো সম্ভব না, প্রায় 20 থেকে 30 মিনিট ধরে সে সম্পূর্ণ সার্ভিস করেছে, ওয়াশ করেছে। এরপরে আবার উপরের যে গ্লাস রয়েছে, গ্লাসটাকে আমার ভিতরে আটকে যেত, গ্লাসটাকে ক্লিয়ার করেছে, যার কারণে প্রায় আধা ঘন্টা ধরে সে শুধু সার্ভিস করেছে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে, যার কারণে সম্পূর্ণ আমি সার্ভিসটা দেখাতে পারবো না। এরপরে মেশিনের যে চার্জার রয়েছে, দেখেন বন্ধুরা, এই চার্জারটিও সে খুব সুন্দর করে পরিষ্কার করে দিল। এরপরে চার্জারের ভিতরে যে থাকে, লেজার থাকে, এরপর অনেকগুলো আপনার সকেট যেগুলো থাকে সবগুলো সে কিন্তু খুব সুন্দর করে আমাদের ওয়াশ করে দিল এবং ফটোকপি এরপরে খুব সুন্দর আসলো। তো সম্পূর্ণ সার্ভিসটি না দেখাতে পারার জন্য দুঃখিত বন্ধুরা। তো এখানে ফটোকপি মেশিনটার যে অবস্থা ছিল তা খুবই বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল, গিয়ার ভেঙেছিল কয়েকটা এবং কয়েকটা গিয়ারের অবস্থা খুবই খারাপ ছিল। সে প্রত্যেকটা গিয়ারটাকে খুব সুন্দর করে কেরোসিন তেলের মাধ্যমে ওয়াশ করে, তারপরে আপনার গিয়ারটাকে একদম পরিষ্কার করে তারপরে আবার লাগায়, যার কারণে একটা গিয়ার কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আবার অনেক অনেক সার্ভিসিং সেন্টারে যাওয়ার পরে দেখেন তারা গিয়ারটাকে খুব তাড়াতাড়ি মানে আপনার সার্ভিসটা করে দিয়ে তারা চলে যেতে পারলেই হয়, কিন্তু ফারুক ভাইয়ের কাছে সার্ভিস করার পরে আমি যেটা দেখেছি, সে শুধু সার্ভিস করে আমি চলে যেতে পারলেই নয়, সে সার্ভিস করবে খুব সুন্দরভাবে, তার নিজের মতো করে সার্ভিসটা করবে। সার্ভিস করার পরে কিছুক্ষণ মেশিনটাকে চালাতে বলবে, সবকিছু ওকে আছে কিনা, ওকে থাকলে তারপরে সে বিল যেটা হবে সেই বিল নিয়ে চলে যাবে। তো প্রয়োজনে আপনি বিভিন্ন রকমের সার্ভিসিং সেন্টার তো আছে, অনেক জায়গায় সার্ভিসিং করে, আপনি তাদের নাম্বার থেকে
আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনি জিজ্ঞেস করবেন যে আমার এই সমস্যাটা কয় টাকা লাগতে পারে। এরপরে আপনি ফারুক ভাইকে ফোন দিবেন যে আমার এই সমস্যাটা কয় টাকা লাগতে পারে। তার কাছে আপনারা দেখবেন যে সে কয় টাকা বলে এবং অন্য কয় জায়গায় আপনার কত টাকা চার্জ করে। আমি শুধু এতটুকু বললাম, আপনি যাচাই বাছাই করবেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ফটোকপি মেশিনের কিন্তু প্রত্যেকটা পার্টস, একটা হচ্ছে অরিজিনাল আর একটা ডুপ্লিকেট। তো আপনার ডুপ্লিকেটের সাথে কিন্তু অরিজিনালের কম্পেয়ার করা যাবে না, কখনোই যাবে না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। তো এখন আমাদের যে ডেভেলপার রয়েছে সেই ডেভেলপার খুলবে এবং হিট রোলারের ভিতরে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সে সমাধান করবেন। দেখেন বন্ধুরা, এই যে হিট রোলার সে খুলতেছে, এরপরে সম্পূর্ণ ওয়াশ করবে, এটাকে এখন ওয়াশ করবে। এরপরে নারকেল তেল বা কোনো তেল জাতীয় কিছু দিয়ে যাতে এটা খুব সুন্দরভাবে ঘুরে সেই কাজগুলো সে করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী একটি ভিডিওতে ফারুক ভাইয়ের সম্পূর্ণ কাজ আমরা দেখাবার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।